অমৃত কথা। আজকের অমৃত কথার বিষয় হলো মানুষ, যার হৃদয় জ্ঞান এবং বিজ্ঞান লোভে পরিতৃপ্ত এবং অবিচলিত, যিনি জিতেন্দ্রীয় এবং যার কাছে মাটি, পাথর এবং সোনার মূল্য সমান, সেই যোগীকেই যোগারূঢ় বলা হয়। জীবনের এই পর্যায়ে যখন বহির্জগতের বিষয়গুলি আপনাকে আর আকর্ষণ করে না, আপনাকে তাদের কৃতদাসে পরিণত করে না, তখন আপনি মুক্ত, তখন আপনি আত্মস্থ হয়েছেন। এই রকম মানুষকেই এখানে বলা হয়েছে। তিনি যখন যোগী বা যথার্থ যোগী, যুক্ত শব্দের অর্থ যোগে সুপ্রতিষ্ঠিত। কিভাবে জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারা পরিতৃপ্ত। এখানে জ্ঞান বলতে কেবল শাস্ত্রীয় খুঁটিনাটির জ্ঞানকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা যোগ সম্পর্কে, ব্রহ্ম জ্ঞান সম্পর্কে যে চর্চা করছি তাকেই বলা হয় জ্ঞান। কিন্তু যখন আপনি তত্ত্বের অন্তর্নিহিত সত্যটি উপলব্ধি করেন, তখন তাকে বলা হয় বিজ্ঞান বা প্রজ্ঞা, অর্থাৎ সেই সত্যের অনুভূতি। তত্ত্ব সম্পর্কে বৌদ্ধিক জ্ঞানই যথেষ্ট নয়, আপনাকে সেই তত্ত্ব প্রত্যক্ষভাবে অনুভব করতে হবে। আধ্যাত্মিক জীবনে এই প্রত্যক্ষ অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে সূক্ষ্ম পরোক্ষতাত্ত্বিক জ্ঞানের কোনো মূল্য নেই। এক্ষেত্রে ভুরি ভুরি পুঁথিগত তত্ত্বজ্ঞানের চেয়ে এক ফোঁটা অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। তাই বলা হচ্ছে জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা, যিনি জ্ঞান এবং বিজ্ঞান লাভ করে পরিতৃপ্ত এবং কূটস্থ, যিনি সম্পূর্ণ নির্লিপ্ত, নির্বিকার। মনের এই অবস্থার কথা বোঝাতে গিয়ে আমাদের আচার্যরা প্রায়শই বলে থাকেন, কামার সালে নেহাইয়ের মতো হও। সেখানে কত অসংখ্য লোহার টুকরোকে পিটিয়ে কতই না আকার দেওয়া হচ্ছে, কিন্তু নেহাই যে কে সেই কোনো রকম তার অবস্থান পরিবর্তন করছে না। নেহাই নির্বিকার। মনের স্থিতাবস্থা বোঝাতে এই দৃষ্টান্ত দেয়া হয়। অতএব বিচিন্তেন্দ্রিয়, অর্থাৎ যিনি সকল ইন্দ্রিয়কে জয় করেছেন, আমার অনুমতি ব্যতীত কোনো ইন্দ্রিয় আর তাদের ইচ্ছা মতো কাজ করতে পারে না। এখন আমিই তাদের প্রভু। মনের এই স্থিতির কথাই এখানে বলা হয়েছে। প্রকৃতিও চায় মানুষ তার ইন্দ্রিয়গুলিকে বশে আনুক, তা না হলে আমাদের মস্তিষ্ক ইন্দ্রিয়ের দাস হয়ে উঠবে। দুর্ভাগ্যের বিষয়, আজ অধিকাংশ মানুষেরই এই দুরবস্থা। তাদের সমস্ত চিন্তাশক্তি ইন্দ্রিয় ভোগ প্রবৃত্তির দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হচ্ছে। ইন্দ্রিয়গুলি তাদের প্রভু। অধিকাংশ মানুষের ক্ষেত্রেই এই জিনিসটা ঘটে থাকে। ইন্দ্রিয়গুলির দাপটে আমাদের মস্তিষ্ক যেন নিষ্ক্রিয় হতে বসেছে। কোনো বিষয়ে তার কোনো স্বাধীনতা নেই, অথচ স্নায়ুতত্ত্ব বলছে মস্তিষ্কের কাজ হলো ইন্দ্রিয়ের নাগপাশ থেকে মুক্ত করে জীবনের উচ্চ থেকে উচ্চতর স্তরে আমাদের নিয়ে যাওয়া। তাই শ্রীকৃষ্ণ এখানে বলেছেন, বিচিতেন্দ্রিয়, যিনি ইন্দ্রিয়গুলিকে সংযত করতে পেরেছেন। যুক্ত ইতুচ্ছতে, তিনি একজন যুক্ত, অর্থাৎ যোগে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি বা যোগী বলে পরিগণিত হন। যোগীর মন এক অদ্ভুত গুণে সমৃদ্ধ। কোনো কিছু সম্পর্কে তার মূল্যায়ন এবং ইন্দ্রিয়ের উপর
যাদের কোনো নিয়ন্ত্রণ নেই এমন লোকের মূল্যায়ন। এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল প্রভেদ। ইন্দ্রিয়গুলিকে কতটা আকর্ষণ করতে পারে, ইন্দ্রিয়গুলিকে কতটা পরিতুষ্ট করতে পারে, তার ভিত্তিতেই আমরা সাধারণত এ জগতে মূল্যায়ন করি। কিন্তু যোগী ইন্দ্রিয় সুখের মোহ থেকে মুক্ত, কাজেই তার ভিত্তিতে তিনি জগতের মূল্যায়ন করেন না। শুনছিলেন অমৃত কথা। আজকের অমৃত কথাটি নেওয়া হয়েছে স্বামী রঙ্গনাথানন্দের ভগবদ্গীতা ও বিশ্বজনীন বার্তার 2য় খণ্ড থেকে।